এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা স্কিন গ্লোয়িং এবং ট্যান রিমুভিং উপটেনের একটা শেয়ার করব, যেটা আমার ছেলেকে মাঝে মধ্যে আমি ইউজ করছি। সেজন্য আমার লাগবে হলুদ। আমি এখানে হলুদ নিতে চলে এসেছি। আমাদের হলুদের গাছ আছে, আর সেখান থেকে আমি একটু হলুদ তুলে নিচ্ছি, মানে কাঁচা হলুদ তোলা ছিল না, এখনো সব হলুদ তোলা হয়নি। আমি এখানে একটু খুঁড়ে নিলাম, একদম খুঁড়তেই হলুদ মানে বেরিয়ে পড়েছে। আমি এতগুলোর মতো হলুদ তুলে নিলাম। একটা গাছেই ছিল, আমার এত লাগবে না, তাও আমি অল্প সামান্য হলুদ সিলে বেটে নিয়েছি মিহি করে। তারপরে এতে আমি দিয়ে দেবো ওটসের গুঁড়ো। ওটস যে বাচ্চারা খায়, সেটা খুব ভালো করে একদম মিহিন পেস্ট করে আমি 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ মুসুর ডালের গুঁড়ো। মুসুর ডালকে আমি খুব ভালো করে মিক্সিতে একদম পাউডার করে নিয়েছি, মানে যেন দানা না থাকে, একেবারে পাউডার করে নিতে হবে। 1 চামচ মুসুর ডালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো স্কিনের ট্যান রিমুভিং হবে, আর ট্যান রিমুভ হলেই তখন স্কিনটা এমনি গ্লো করে। এটাতে আমিও মুখে ইউজ করি, আমার বাচ্চাকেও সারা গায়ে ব্যবহার করিয়ে দিচ্ছি। ওর যে বডি ও মানে অয়েলটা আছে সেটা এখানে দিয়ে দেবো। আর এই হলুদ দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো, এখন তো ছেলে একটু বড় হয়েছে, ও এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, দেখছি ওর গায়ে একটু র্যাশ মতো বার হচ্ছে, মানে একটু চুলকানি মতো, বিশেষ করে পা গুলোতে। এখানে আমি দিয়ে দিলাম একটু দুধ, আপনারা চাইলে সরও দিতে পারেন। এবার এটা খুব ভালো করে মিক্স করে নেব। ওই যে র্যাশের মতো বার হচ্ছে, আর র্যাশ চুলকানি এগুলোর জন্য কিন্তু অভ্যর্থ কিন্তু হলুদ। হলুদ কিন্তু খুবই ভালো, এটা একটা প্রাকৃতিক আপনি একটা মানে জিনিস পাবেন এতে, মানে প্রাকৃতিক মেডিসিন বলতে পারেন। এটা আমি ছেলেকে ইউজ করছি, দেখছি খুব ভালো কাজ হচ্ছে। ওর গায়ে যে র্যাশ চুলকানি ছিল সেটা ভালো হয়েছে, মানে একেবারে আর বার হয়নি। আর ট্যান রিমুভ তো হয়েছে, আর ট্যান রিমুভ হলে তো স্কিনের গ্লো এমনিই করবে। আমি আমার মুখে ইউজ করে দেখেছি, আমার স্কিনে অনেকটাই গ্লো করেছে। এটা আমি একটু রেখে দেবো, দেখুন একটু পাতলা মতো হয়ে গেল, কিন্তু যেহেতু ডাল দিয়ে আছে, ওটস দিয়ে আছে, এটা একটু ফুলে যাবে। কয়েক মিনিট রেখে দিলেই হবে। রেখে দেওয়ার পর দেখুন এরকম থকথকে হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি আমার ছেলের গায়ে আমি সুন্দর করে মাখিয়ে দেবো। চলুন দেখাই আমার ছেলেকে মাখিয়ে দেওয়ার সময়। ও তো মাখতে চাইছে না, মানে খুব একটা বিরক্তি প্রকাশ করছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো, এটা মাখানোর পরে মানে শুকানোর পরে একটু টান ধরে যায়। মধু দিলে আরো টান হয়, কিন্তু আমি মধু দিইনি। আমার ছেলের গায়ে খুব বেশি ট্যান ছিল না, হালকা একটু ট্যান ছিল কাঁধগুলো পিঠগুলো, মানে ওপেন পোর্স গুলো। আর ওর গায়ে বললাম একটু র্যাশ চুলকানি হচ্ছে বলে আমি আরো দিতে চাইলাম। এটা খুব ভালো করে মিক্সড করে দেবো। হ্যাঁ, ওকে মাখিয়ে দিচ্ছিলাম বটে, কিন্তু ও খুব মানে হু হু করে কান্না করছিল, মানে মাখতেও ঠিক চাইছে না, আর খুব বেশি কান্নাও করেনি। আর বাদ বাকি আমি কিন্তু মোটামুটি এটাই ইউজ করি। এটা একটা ফেসের খুব ভালো একটা উপটান হতে পারে, বিশেষ করে আমাদের যে মানে পার্ট গুলো বার হয়ে থাকে, পায়ের পাতা, হাত, এগুলোতে কিন্তু খুব ভালো মানে ব্রাইট করবে এবং ট্যানটা খুব ভালো রিমুভ হবে। আমি খুব ভালো করে এটা উঠিয়ে নিয়েছি। আমি বলবো যদি বড়রা ইউজ করেন, তাহলে এর সাথে একটু কফির একটু মানে পাউডার দিয়ে দিতে পারেন। কফি পাউডার দিলে কিন্তু খুব ভালো স্কিনে গ্লো আসে। আমি আমার ছেলেকে পুরোটা মাখিয়ে দিয়েছি। হলুদটা মাখানোর মিনিট 10 পরে আমি একটু যখন শুকিয়ে গেছে গাটা, হালকা হাতে একটু আমি ঘষে ঘষে হলুদগুলো তুলে দিচ্ছি। এই যে পুরো প্রসেসটা মাখানো ওঠানো এগুলো কিন্তু খুবই হালকা হাতে করতে হবে। বাচ্চার স্কিনে কিন্তু একবারে জোরে জোরে রাব করা যাবে না, তাহলে স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যাবে বা স্কিন কালো হয়ে যেতেও পারে। আমি ওর গা থেকে সুন্দর করে তুলে দিচ্ছি, তখন ও চুপচাপ ছিল, আর কোনো রকমের কোনো কিছু বলেনি। এটা একটা খুব ভালো স্কিন মানে স্ক্রাবার বলতে পারেন বাচ্চাদেরকে। আমরা তো বাচ্চাদের গায়ে নোংরাগুলো ওঠানোর সময় অনেক সময় অনেক কিছু ইউজ করি, কিন্তু এটা ইউজ করে দেখেন নোংরাগুলো পুরো উঠে যাবে। ও একটু খেলা করছিল, তারপর ওকে নিয়ে উপরে চলে গেছি আমি। উপরে গিয়ে ওকে আমি নর্মাল যে কলের পানি, সেই পানিতেই ওকে কিন্তু আমি স্নান করাই। ওকে কিন্তু আর গরম পানিতে স্নান করাই না। খুব গরম পানিতে বাচ্চাদের স্নান করালে কিন্তু বাচ্চাদের স্কিন কালো হয়ে যেতে পারে, বা স্কিন অনেক ডার্ক মানে স্পট পড়তে পারে। আমি দেখুন হালকা হাতে প্রথমে হলুদটাকে সব উঠিয়ে নিচ্ছি, গায়ে যেটা লেগেছিল। পুরো হলুদটাকে আমি গাটা ভিজিয়ে আগে তুলে নেব, তারপরে আমি ওর গায়ে শ্যাম্পু বডি ওয়াশ যেটা ইউজ করি সেটা ইউজ করব। আমার সব ওঠানো হয়ে গেছে। এরপর আমি যে শ্যাম্পুটা ওকে ইউজ করি, সেই শ্যাম্পুটা দিয়ে ওকে ভালো করে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দেবো। আমার ছেলেকে যে আমি স্নান করাই, ও কিন্তু ঠান্ডা পানিতে স্নান করাই, আর বেশ খানিকটা সময় ধরেই কিন্তু ও স্নান করে। এখন মিনিট 5 ধরে স্নান করে, ওর কিন্তু অভ্যাস হয়ে গেছে, কোনো রকমের কোনো অসুবিধা হয় না। আপনাদের বাচ্চাকে যদি আপনি ঠান্ডা পানিতে স্নান না করান, তাহলে এই সদস্য গরম পানিতে করে ওকে মানে স্নান করাতে পারেন। আমি ভালো করে বডি ওয়াশ দিয়ে আমি যেটাই করছি দেখুন, খুব আলতো হাতে হাতে আমি ওর গা থেকে
ময়লাগুলো উঠিয়ে দিচ্ছি। আর এটা হওয়ার পর আমি দেখি আমার ছেলের স্কিনটা একেবারে নতুনের মতো হয়ে যায়, বেশ ভালো লাগে। স্কিন থেকে যে ও পায়ে মল পড়ে বলে মলের জায়গাটা কালো হয়ে গেছে বা আদার্স অনেক জায়গাতে কালো হয়ে যায়, সেগুলো দেখি পুরো মানে পরিষ্কার হয়ে যায়। আর চুলকানিটা এখন ভালো হয়ে গেছে, মানে ছোট ছোট র্যাশ যেটা হয়েছিল। আর এই যে হ্যান্ড শাওয়ারটা আছে, হ্যান্ড শাওয়ার নিয়ে প্রত্যেকদিন স্নান করে, নিজে নিজেই কল চালু করে স্নান করে। আর স্নান করতে খুব ভালোবাসে, ওই জন্য ওকে আমি স্নানটা করতে দিই। স্নানটা করার পরে দেখি একটু ক্লান্ত হয়ে যায়, ঘরে গিয়ে একটু খাইয়ে দিলেই ও ঘুমিয়ে যায়। সুন্দর করে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর ও খুব খুশি হয়ে গেছে স্নান করে, আজকে একটা টাইম ধরে স্নান করতে পেরেছে। তারপরে ওকে আমি গাটা মুছিয়ে দিয়ে ঘরে নিয়ে চলে যাব। আমি এই শার্টেল গুলো ওকে ইউজ করি। এই শার্টেল গুলো আমি ও যখন ছোট ছিল 3টে কিনেছিলাম, দারুণ সুন্দর, মানে এই শার্টেল গুলো দিয়ে গা মোছানোর সময় গা ঘষার কোনো প্রয়োজন পড়ে না। তারপরে আমি অ্যাভিনে বেবির এই ময়েশ্চারাইজারটা খুব ভালো করে লাগিয়ে দেবো। স্কিনটা যেহেতু আপনি পরিষ্কার করে নিলেন, তাই স্কিনে কিন্তু ময়েশ্চারাইজার লাগানোটা খুব বড় একটা ব্যাপার। শীত, গ্রীষ্ম, বর্ষা আমার ছেলেকে আমি স্নান করার পরে একবার ময়েশ্চারাইজার লাগাই, আর রাতের বেলায় একবার লাগাই। কিন্তু রাতের বেলায় এটা কোনদিন মিস্টেক হয়ে গেলেও দিনের বেলায় স্নান করার পরে ময়েশ্চারাইজার লাগাতে আমি কোনোদিন ভুলি না। ময়েশ্চারাইজার লাগালে কিন্তু স্কিনটা খুব ভালো থাকে। সেটাফিলের যে অয়েল বেস ময়েশ্চারাইজার যেটা ছিল সেটাও ভালো। আর এখন অ্যাভিনি বেবিটা ইউজ করছি, অ্যাভিনি বেবিটাও বেশ ভালো লেগেছে। অ্যাভিনি বেবিটা আমার এখন অনেকটা আছে। অ্যাভিনি বেবিটা সেটাফিলের থেকে আমার মনে হচ্ছে দামটা একটু কমই, আর একটুখানি বেশ মানে ভালোও লাগছে এখন। এবার অনেকটা আমি একবারে বড় প্রোডাক্ট কিনে নিই, তো আমার দামটা কম লেগেছিল বলে আমি ময়েশ্চারাইজারটা অ্যাভিনি বেবি এখন ইউজ করছি। ময়েশ্চারাইজার এবং বডি ওয়াশ শ্যাম্পু যেটা আছে সেটা এখন অ্যাভিনি বেবিটাই ইউজ করছি। আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম, একটু অফারে পেয়েছিলাম, সেজন্য নিয়েছি। তারপর ওকে আমি একটা এই ব্যাকলেস জামাগুলো পরিয়ে দিচ্ছি। তারপরে ওকে আমি একটা টিপ পরিয়ে দেবো এবং ঘুম পাড়িয়ে দেবো। আমার ছেলে টিপ পরতে খুব ভালোবাসে এখন দেখছি। চুলটা খুব ভালো করে ব্রাশ করিয়ে দিচ্ছি, এবং তারপরে ও তো আপনাদের বাচ্চাদের যদি আরো ছোট হয়, 1 বছরের নিচে হয়, তাহলে এই উপটানটা না লাগিয়ে আমার চ্যানেলে দেখবেন আরেকটা উপটানের রেসিপি আছে। আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি রেসিপিটা, মানে কি কি লাগবে। সেটা হলো আপনার দুধের স্বর, আর যে বডি অয়েলটা ইউজ করে সেই বডি অয়েলটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবেন। দুধের স্বর কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য খুব ভালো, স্কিন গ্লো করতে খুব সাহায্য করে। আজকে আমি এই উপটানটাতে দুধ ইউজ করেছি, আপনারা চাইলে দুধের স্বর ইউজ করতেন, তাহলে স্কিনটা আরো বেশি গ্লো করতো। আমার যেহেতু দুধের স্বর আমার কাছে ছিল না, সেজন্য আমি এই দুধটাই ইউজ করেছি। আর আমার যদি পুরো রেসিপিটা দেখতে চান বা পুরো ভিডিওটা দেখতে চান কিরকম ভাবে তৈরি করেছি, তাহলে আমার চ্যানেলে ভিডিওটা দিয়ে আছে, অবশ্যই গিয়ে দেখবেন। আমার ছেলেকে টিপ পরিয়ে দিয়েছি। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।